পুজো কমিটির সদস্যদের মধ্যেই বিবাদ, তাই হঠাৎ করে কমিটি ভেঙে এক নামে শুরু হলো এই দুটি দুর্গাপুজো। বিবাদ চরমে উঠতেই বন্ধ হলো পুজোর অনুদান। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণপুরে গ্রামের ঘটনা। হরেকৃষ্ণপুর কিশোর বাহিনী ক্লাবের দুর্গাপুজো প্রায় 15 বছর ধরে হয়ে আসছে। সরকারের আর্থিক অনুদান বেশ কয়েক বছর ধরে পেয়ে থাকে তারা, কিন্তু হঠাৎ করে পুজো কমিটির মধ্যেই বাঁধে বিবাদ। দুই কমিটি ভাগ হতে একে অপরের দাবি করতে থাকে পুজোয় অনুদানে বলে আমি পাবো, ও বলে আমি পাবো। বিবাদ মেটাতে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে মহকুমা শাসক পর্যন্ত অভিযোগ জমা পড়ে। এই গন্ডগোলের জন্য দাসপুর থানায় হস্তক্ষেপে বন্ধ থাকলো এই পুজো কমিটির সরকারি আর্থিক অনুদান। 2017 সালের এই পুজোর শুভ সূচনা হয় দাসপুরের হরেকৃষ্ণপুর গোস্বামী পাড়াতে। তবে গোষ্ঠী কোন্দল ও অন্তর্দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে পুজো ভাগ হয়ে দুটি পুজোর সৃষ্টি হয়। একই নামে দুটি পুজো হওয়ার কারণে উভয় পক্ষই সরকারি অনুদানের জন্য আবেদন করেন। যদিও কাগজে কলমে নারায়ণ গোস্বামী সেক্রেটারি হওয়ার ফলে তার নামে পূর্ব থেকেই চেক ও রেজিস্ট্রেশনের কাগজপত্র রয়েছে দাবি করেন। অপরদিকে জোরপূর্বক পূর্ব পদাধিকারীর ফলে সমস্ত কাগজপত্র নারায়ণবাবুর কাছে আছে অভিযোগ করেন অন্য পুজো উদ্যোক্তারা। উভয় পক্ষের এই ঝামেলায় পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরে একমাত্র পুজো কমিটি হরেকৃষ্ণপুর কিশোর বাহিনী ক্লাব চেক পাওয়া থেকে বিরত থাকলো। তবে যাতে তারা তাদের প্রাপ্য সরকারি অনুদান পান তার জন্য আইনানুগ ব্যবস্থা আদালতের দ্বারস্থ হবে বলেই জানান পুজো কমিটির সম্পাদক নারায়ণ গোস্বামী। পুজোকে কেন্দ্র করে দ্বন্দ্ব এবং সরকারি অনুদান পাওয়াকে কেন্দ্র করে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তা সুষ্ঠু সমাধান চান উভয় পুজো কমিটি। হয়ে গেল 25 বছর না, আমি দেখছি তো এখানে মানে 15 বছর 16 বছর ধরেই এখানেই পুজোটা হচ্ছে। আর এরকম কোনো কিছু নয় যে কোনো কিছু সামান্য ইস্যু নিয়ে যে এই দুটো পুজো, মানে পুজোটা আগের বছরই ওখানে হয়েছে, কিন্তু মানে যে হঠাৎই একটা জায়গা ভেঙে গিয়ে আর একটা পুজো হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মানে এই পুজোটাতে সকলেই সামিল হয়, পুরো পাড়ায় পাশাপাশি লোকজন সবাই সামিল হয়, এবং আমিও চাইবো যে এই পুজোটাই হোক। আপনার নাম? আমার নাম মৌসুমী বেরা, আমি ICDS ওয়ার্কার। এইখানে আমার এইখানে এটা সেন্টারটা। ক্লাবের পক্ষ থেকে দুটি পুজো, আপনাদের মূলত দাবিটা কি? কেন চেক পেলেন না এই বছর? চেকটা পাইনি এই কারণেই যে এখানে এই যে পুজোটা হচ্ছে বিগত 15 বছর যাবৎ গিয়ে এবছর 16তম বর্ষে পা দিয়েছে। গত বছর ক্লাবের কিছু সমস্যার কারণে ক্লাব থেকে দুজন ভেঙে গিয়ে তারা অন্য জায়গায় পূজা করে। ওনাদের দাবি যেটা আপনাদের এই যে মানে পুরনো যে কমিটি আপনারা মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তার পরিপ্রেক্ষিতেই নাকি ওনারা আলাদা হয়ে পুজো করছেন, এটা কি সত্য? এইটা সম্পূর্ণ মিথ্যে কথা। যারা এটা বলছে তারা যদি এইটা হতো তাহলে নিশ্চয়ই নিজেদের মধ্যে আলাপ আলোচনায় বসতো বা মিটিং করতো, ঠিক আছে? যদি কোনো সময় কোনো কারণে কারোর সঙ্গে কিছু হতে পারে, কিন্তু সেইটা নিয়ে তো আলাপ আলোচনা করে সেটা মিটিং নেওয়া উচিত যদি হয়ে থাকে, ঠিক আছে? তো সেটা তাহলে হলো না কেন? একই তো পাড়ার লোক সবাই, যিনি এখান থেকে ভেঙে গিয়ে করছেন তিনি তো এই পাড়ারই লোক, এই পাড়াতে তাকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বর্তমানে ইনি পাড়ার লোকের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছেন, যেটা আরও মহিলারা আছেন, আরও পুরুষরা আছেন, যারা আছেন প্রত্যেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বর্তমানে কি চাচ্ছেন আপনারা? বর্তমানে আমরা চাচ্ছি যে এইটা দুর্গাপুজো, এইটা পুরনো পুজো, এইটাকে স্বীকৃতি দেওয়া হোক। এবং আপনারা প্রশাসনের কাছে পৌঁছেছিলেন? প্রশাসনের কাছে আমরা প্রধানকে, বিডিওকে, সভাপতিকে, ওসিকে, এমনকি এই সমস্ত তথ্যাবলী আমরা SDO অফিসেও জমা দিই। SDO অফিস থেকে আমাদেরকে মৌখিকভাবে জানানো হয় যে এটা আমরা এর বিষয়ে আমরা ব্যবস্থা নেব। আপনারা যে প্রকৃত দাবিদার তার কোনো অফিসিয়ালি কাগজপত্র রয়েছে? অফিসিয়াল কাগজপত্র সেরকম কিছু আমাদের কাছে নেই। এই কারণেই যিনি এই ক্লাবের সেক্রেটারি ছিলেন উনি যাওয়ার সময় এখান থেকে সমস্ত কিছু ভেঙে নিয়ে চলে যায়। ওনাকে যখন বলা হয় যে কাগজপত্র তুমি যখন চলে এসছো তুমি অন্য নাম দিয়ে করতে পারো, কিন্তু তুমি আমাদের কাগজপত্র ফেরত দাও। বলছে আমি কাগজপত্র দেবো না, কার কী করার আছে করো। এবং বর্তমানে উনি যেখানটায় পুজো করছেন ওখানটায় দেখবেন ফ্লেশে লেখা আছে ভূতাত এ মাথানি মোড়, কিন্তু কখনোই আমাদের এখানে যতদিন ফ্লেক্স হয়েছে বা ততদিন পূজা হয়েছে সব দিনই হতো হরেকৃষ্ণপুর পূর্বপাড়া, যাবতীয় যা হয়েছে হরেকৃষ্ণপুর পূর্বপাড়া। ওনাদের দাবি যে ওনারা বলছেন যে আপনারা এই স্থানে পুজো করতে দেবেন না, তার কারণ এই স্থানে যদি পুজো করা হয় সেক্ষেত্রে সরকারি ল্যান্ড হয়ে যাবে, তার জন্যই কি নাকি ওনারা একটু দূরে গিয়ে পুজো করছেন বলে অভিযোগ করছে, এটা কি সত্য? এই অভিযোগটা সর্বৈবই মিথ্যা। যদি তাই হতো তাহলে গত বছর এখানে পুজো হতো না, এবছরে হতো না। উনি যেটা ক্লাবের এই যে জায়গাটা আছে বর্তমান যাদের জায়গা, উনি চেয়েছিলেন যে একটা মিথ্যা কথা রটিয়ে যে জায়গাটাকে আমি নিজে হড়প করে নেব, ঠিক আছে?
উনি বলেননি যে পূজা করার অনুমতির জন্য, বলছে ক্লাবের নামে লিখে দিতে হবে জায়গাটা। কেউ কি তার ব্যক্তিগত জায়গা পুজো করছে, ফাঁকা জায়গা আছে, করছে, যতদিন থাকবে করবে। কেউ কি ক্লাবকে লিখে দেয়? পুজো করার অনুমতি নিশ্চয়ই দেবে। এবছরও পূজা করার অনুমতি উনি লিখিত অনুমতি দিয়ে। গত বছর কি এনওসি দিয়েছিলেন আপনারা? কি স্যার? গত গত বছর বছরও আমরা থানায় জানিয়েছিলাম। থানা বলল যেহেতু একটা ক্লাবকে আমরা মানে অনলাইনে, তো এখন তো অনলাইন হয়ে গেছে, যেহেতু একটা ক্লাবকে দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তোমরা পুজো করছো করো, কোনো বিশৃঙ্খলা করনি, সেই হিসাবে পুজো করা হচ্ছে। থানায় গিয়ে কোনো গত পরশু দিনে আলোচনায় বসা হয় উভয় পক্ষকে, কিন্তু থানা সেইভাবে যে উভয় পক্ষের বক্তব্য সুস্পষ্ট করে শুনবে ততটা তোমাদের হয়তো ব্যস্ততার কারণে, যেহেতু দাসপুরে 230টা পুজো হচ্ছে, সেই ব্যস্ততার কারণে খুবই চাপে থাকেন। ওনারা খালি লাস্টে সব কিছু শোনার পর বললো যে আপাতত চেক দেওয়া বন্ধ থাকবে এই ক্লাবের, যতদিন না সমস্যার সমাধান হয় ততদিন চেক পাবে না। আপনার নাম? আমার নাম শেখ শহীদুল ইসলাম। আমি এই পুজো কমিটি উপদেষ্টা মণ্ডলীতে আছি, এরা আমাকে রেখেছে। আপনার বাড়ি? আমার বাড়ি এই গ্রামেই। গ্রামটা? নমস্কার, আমি হরে কৃষ্ণপুর কিশোর বাহিনী ক্লাবের সম্পাদক হইতেছি। 2010 সালে আমাদের এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন প্রধান ছিলেন মাননীয়া সুজাতা সিং মহাশয়া ও প্রধান ছিলেন কাজল সামন্ত মহাশয়। ওনাদের দ্বারাই আমাদের এই দুর্গা উৎসব শুরু হয়েছিল। বিগত সেই থেকে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া যতদিন থেকে পূজায় অনুদান দিতে শুরু করেছেন, আমরা শুরু থেকেই সেই অনুদান পেয়ে আসছি। আমাদের কাছে সরকারি যে পারমিশন, সেটা আমাদের কাছে পারমিশন আছে। আমরা বিগত দিনের যে চেক পেয়ে আসছি, চেকের তথ্য আপনাদেরকে দিয়েছি। বিগত 23 সালে বিসর্জনের দিনে কিছু সদস্য মদ্যপান করে প্রচণ্ড মারপিট করে, মহিলাদের উপর মারপিট করে, মহিলাদেরকেও ছাড়ে না। যার জন্যে আমরা আমাদের রেজুলেশন আছে এবং কমিটি ডেকে আমরা তাদের বহিষ্কার করি। 24 সালের পূজার আগে আমরা জানতে পারি ওই জায়গাটি বেশ কিছু প্রায় 10 জন শরিকের জায়গা। ওনারা বলেছিলেন যে ওই জায়গায় আমরা পূজা করতে দেব না, দুর্গা পূজা করলে জায়গা সরকারি হয়ে যাবে। আমি যখন শুনলাম, তারপরে আমাদের তো পূজার পারমিশনের জন্য এনওসি লাগে, তো 2-1 জনকে পাঠালাম, ওদেরই পারিবারিক সদস্য এবং আমাদের ক্লাবের তারা তখন সদস্য ছিল। তারা এসে আমাকে বলল, আমি ছিলাম, সভাপতি ছিল আমাদের গোপাল দলি ছিল, এই সনাতন আদক ছিল, প্রায় 4-5 জন উপস্থিত আছি। ওদের মধ্যে স্বপন গোস্বামী পিতা নিরঞ্জন গোস্বামী এবং শ্যামল গোস্বামী পিতা মনোরঞ্জন গোস্বামী এখানে আমাদের জামাই। ওনারা জেনে এসে বললেন যে কাকা আমাদের, আমি কাকা সম্পর্ক হই ওদের, যে ওদের মাথায় কী ঢুকছে জানি না, ওরা ওই জায়গায় পূজা করতে দিবে না, সরকারি হয়ে যাবে বলে জায়গাটি। সেই অনুযায়ী তাহলে ওদেরকেই আমি জিজ্ঞাসা করলাম তাহলে কোথায় পূজা করলে ভালো হবে। তখন আমাদের সভাপতি বংশী বাবু উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে ওনারা বললেন তাহলে এই জায়গাটায় লোকেশান ওখান থেকে অনেক বেটার। এখানে বংশীবাবু বললো হ্যাঁ আমার এই জায়গায় যতদিন পারে, পূজা তো বন্ধ হতে পারে না। তখন বংশীবাবু বললেন এটা আমার জায়গা, আপনারা যতদিন পারেন এখানে পূজা করতে পারেন। তাহলে সমস্যাটা কি হলো? ক্লাব, আমাদের ক্লাব, ওদের ক্লাবের নাম আপনারা দেখুন। আমরা পূজা পারমিশন পেয়ে থাকি হরেকৃষ্ণপুর কিশোর বাহিনী ক্লাব হিসাবে, এবং ওদের শুধু কিশোর বাহিনী, ওরা আপনারা দেখবেন ক্লাবে বোর্ড আছে ওদের। অর্থাৎ আমরা প্রকৃত, এবং ওরা ওই বহিষ্কার করার জন্য এবং জায়গার মানে আপত্তি থাকার জন্য আমরা ওই 50-60 মিটার দূরে প্লেসটা এখানে করেছি ওদের জায়গার আপত্তি থাকার জন্য। কি জন্য চেক পেলেন না এবছর? এবছর চেক পেলাম না। অপোজিট পক্ষ অবৈধভাবে কিছু দুষ্কৃতী যারা মানে পয়সার জন্য ওদের সঙ্গে সাথ দিয়ে বিষয়টাকে বিভিন্ন জায়গায় ওরা দরখাস্ত করেছেন। আমরা মাননীয় ওসি সাহেবের কাছে গত সোমবার বসেছিলাম সন্ধ্যা 7টায়। ওইখানে স্যার ফাসলা যেটা দিয়েছিলেন সেই অনুযায়ী আমরা চেক পাইনি। আমরা মহামান্য আদালত এবং প্রশাসনের কাছে আশাবাদী, আমাদের কাছে সমস্ত পেপারস আছে, আমরা পারমিশন দীর্ঘদিন ধরে পেয়ে আসছি, এবারও নিশ্চয়ই আমরা চেক পাবো। আমরা যদি
না পাই আমাদের আইনগতভাবে আমরা দেখব। আচ্ছা, তথ্য ভুল ধরুন এই জায়গাটা কেউ বললো আমার, তাহলে তার সপক্ষে তাদের কাছে কোনো পেপার আছে কিনা আপনি দেখবেন। আমাদের কাছে সমস্ত পেপার আছে, আমরা আপনার দিকে দিয়েছি। আপনার নাম? আমার নাম নারায়ণ গোস্বামী, বাড়ি? আমি বাড়ি হরেকৃষ্ণপুর, এই ক্লাবের সম্পাদক।